সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে আমরা কিন্তু খাতায় কলমে শীতকালের দিকে এগিয়ে চলেছি আগামীকাল, অর্থাৎ আগামীকাল পৌষ মাসের প্রথম দিন। কিন্তু শীতকাল না বর্ষাকাল দুদিন পরে সেটাও কিন্তু বুঝতে পারবেন না, কারণ আর বেশি দিন নয় যেদিন কিন্তু আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। শুধু বৃষ্টিতে ভাসা নয়, বৃষ্টিতে ভাসা মানে প্রত্যেকটা সবজির বড়সড় ক্ষতি হতে চলেছে। বিশেষ করে শীতের সবজির ফুলকপি থেকে শুরু করে সমস্ত কিছু, শাক থেকে শুরু করে আলু, এমনকি এখনও অনেক জমিতে ধান পড়ে আছে, তারও কিন্তু বড় রকম ক্ষতি হতে চলেছে এবারে বৃষ্টিতে। যেটুকু দেখতে পাচ্ছি আপাতত, যেটুকু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু বড় রকম ক্ষতি হতে চলেছে এবারে এই বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন আলু চাষিদেরই। কারণ এখন পুরো মাঠ জুড়ে কিন্তু ফুল থেকে শুরু করে সমস্ত শীতকালে সবজিতে ভর্তি। সেই সময় বৃষ্টি হওয়া মানে কিন্তু বড় রকম ক্ষতি থেকে শুরু করে চাষিরা যেমন ক্ষতির মুখে পড়বে, তেমন কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যাই বলুন, প্রত্যেকের কিন্তু বাজার গেলেই নাভিশ্বাস উঠবে, কারণ বাজারে যা সবজির দাম উঠবে। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। মঙ্গলবার দিন সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পরিষ্কার নীল আকাশ দেখতে পাবেন, এবং যত বেলা বাড়বে তত কিন্তু একটা উত্তরে হাওয়ার দাপট শুরু হবে। তার ফলে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়বে কালকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। এবং রোদের তাপমাত্রা যতই রোদ বাড়ুক, তাতে কিন্তু গরম ঠান্ডা কমার কিন্তু সম্ভাবনা একদমই নেই। এবং যত সন্ধে বাড়বে তত কিন্তু অসম্ভব ঠান্ডা পড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল। এবং আগামীকালও তাপমাত্রা ঘোরাফেরা করবে পুরুলিয়া সন্নিহিত এলাকাগুলোতে প্রায় 7 থেকে 8-এর কাছাকাছি, মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলাতে মোটামুটি 10-এর কাছাকাছি, এবং কলকাতা সংলগ্ন এলাকাও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি। ফলে কালকেও কিন্তু ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু কাল মঙ্গলবার এবং বুধবার প্রায় একই রকমই আবহাওয়া থাকবে, খুব একটা যে পরিবর্তন হবে তা কিন্তু নয়। বুধবার দিনে তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই, এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবার বা বুধবার একটুও নেই পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এটুকু বলতে পারি, শীতের দাপট কিন্তু ভালো রকম টের পাবেন আগামীকাল এবং আগামী পরশু মঙ্গলবার এবং বুধবার দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকায়। কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন শুরু করবে বৃহস্পতিবার দিন সকালের পর থেকে। বৃহস্পতিবার দিন সকালের পর থেকে যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকায় কিন্তু আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে। যত বেলা বাড়বে আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে, এবং মেঘ থাকা মানে শীতের দাপট কিছুটা হলেও কমবে। কিন্তু মেঘলা হয়তো থাকবে, শীতের দাপট কমবে, কিন্তু শীতের অনুভূতি কিন্তু প্রায় একই রকমই থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃহস্পতিবার দিন। এবং যেটুকু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার দিন মাঝরাতের পর থেকে কিন্তু শুক্রবার এবং শনিবার দিন কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা প্রায় জেলাতেই। সব থেকে বেশি বৃষ্টিপাত হবে কলকাতা বা তার সংলগ্ন এলাকাগুলোতে, কারণ কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু এই দুদিনে প্রায় আপাতত যেটুকু দেখতে পাচ্ছি 100 থেকে 120 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হতে পারে। ফলে এই পরিমাণ যদি বৃষ্টি হয় তাতে কিন্তু ভালো রকম ক্ষতি হতে চলেছে শীতকালের সবজি থেকে শুরু করে প্রত্যেকটা শীতকালের জিনিসেরই। কারণ এই অসময়ের বৃষ্টি কিন্তু কেউই চায় না, তার সঙ্গে কিন্তু এই পরিমাণ বৃষ্টিতে কিন্তু ভালো রকম ক্ষতির মুখে পড়বে প্রত্যেকটা জায়গারই চাষিরা। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কলকাতা বা তার সংলগ্ন এলাকাগুলোতে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা তার সংলগ্ন এলাকাগুলোতে। বৃষ্টি সব থেকে কম পাবে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু অংশে, কিছুটা বীরভূমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম। বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতেই, কিন্তু সব থেকে বৃষ্টি পাবে কলকাতার সংলগ্ন এলাকাগুলোতে। তার সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু ভালো রকম বৃষ্টি হবে, এটুকু বলতে পারি। তবে সব থেকে কম বৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম এই সন্নিহিত এলাকাগুলোতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখনো হাতে 3-4 দিন বাকি, যেটুকু মাঠের কাজ পড়ে আছে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে তুলে ফেলার। কারণ হয়তো শীতকালে সবজিকে তুলে ফেলতে পারবেন না, কিন্তু ধান যেটুকু আছে মাঠের মধ্যে সেগুলো তুলে ফেলার চেষ্টা করুন। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।